আজকের পর্বে বানাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। পনির হবে একেবারে সফট। তার জন্য প্যানের মধ্যে রিফাইন তেল নিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে আমি গরম জলে ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলো নরম থাকে। এরপর ওই তেলের মধ্যে ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও হালকা করে টস করে নেব। এবার প্যানে সামান্য তেল অ্যাড করে রাপলি চপ পেঁয়াজ রসুন আদা, তার মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা নুন। এবার এটাকে ঢেকে দেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার কী করবো, কড়াইয়ের মধ্যে তেল আর ঘি একসঙ্গে গরম করে নেব। তার মধ্যে গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তারপর দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সেইটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হবে খুব ভালো করে। একটা শুকনো মশলা এর মধ্যে আমি বানিয়ে নেবো। তার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনে মৌরি গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটাই হলো কড়াই পনিরের মেন মশলা। ড্রাই রোস্ট করে এটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। এটাও কড়াইয়ের মধ্যে দিয়ে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সামান্য জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা ক্যাপসিকাম পনির পেঁয়াজ সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম হলো পরিমাণ মতো জল। তারপরে স্বাদ মতো নুন দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখলাম। তারপরে ঢাকনাটা খুলে 2-3 মিনিট পর কসুরি মেথি ছড়িয়ে দেবো হলো ফ্রেশ ক্রিম। ধন্যবাদ।